আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। আমরা এগিয়ে চলবো সবার সাথে, মুক্ত হাতে মুক্ত বাতাসে, সবার সাথে মিলে মিশে দুয়ার সেরে এই পাহাড় আর জঙ্গলের মায়া, হারের এই পাহাড় আর জঙ্গলের মায়া। হ্যালো ডুয়ার্স, আমাদের আড্ডায় আপনাকে স্বাগতম। Hello doers. This episode is sponsored by Baba Loknath Grillwork. Proprietor Ratan Das, mobile 9800719306. ঠিকানা 12 বিশা লস্করপাড়া এসডিএস স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফলস সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা এছাড়াও অন্যান্য ইন্টেরিয়ারের ভরসাযোগ্য সংস্থা। আজকে আসুন, কো স্পন্সর্ড বাই কোরি কোমল স্টুডিও অ্যান্ড সিগনেচার স্টুডিও। হ্যালো ডুয়ার্স, নমস্কার, আমি পিয়ালি। আজকে সকলকে আপনাদের স্বাগত জানাই এক্স টিভি বাংলার পর্দায়। হ্যালো ডুয়ার্স। যেখানে গিরিরাজ হিমালয় রয়েছেন অভিভাবক হিসেবে, যেখানে নদীর কুলুকুলু শব্দে প্রতিদিনে ঘুম আসে, যেখানে পাখির কলকাকলিতে ঘুম ভাঙে আর ঘন জঙ্গলের মধ্যে তাজা নির্মল হাওয়ায় ভেসে আসে মাটির সোঁদা গন্ধ, সেই ডুয়ার্সে থেকে ডুয়ার্সের সুপ্ত প্রতিভার অধিকারী যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের নতুন উদ্যোগ হ্যালো ডুয়ার্স। আজকে আমাদের সঙ্গে প্রথম এপিসোডে আমরা পেয়েছি একজন প্রতিভাবান শিল্পী রোহিত দাসকে। রোহিতের বাড়ি আলিপুরদুয়ার জেলার শামুকতলায়। স্বাগত জানাই রোহিতকে আমাদের এক্স টিভি বাংলার পর্দায়। রোহিত, তোমাকে অনেক অনেক সুস্বাগতম। বলো, কেমন আছো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এক্স টিভি বাংলাকে। আমি অনেক ভালো আছি। কি করছো তুমি এখন? আমি এখন মুজিদখানা হাই স্কুলে এইচএসের প্রস্তুতি নিচ্ছি। থার্ড সেমিস্টার? থার্ড সেমিস্টারে। আচ্ছা, রোহিত ভীষণ ভালো গান গায়। সময় নষ্ট না করে আজকে চলে যাব রোহিতের প্রথম নিবেদনে। তো আজকে সবারই প্রথম যেই গান আমি শোনাবো, গানটি আমাদের খুব কাছের একজন শিল্পী বা সঙ্গীতের ভগবান আমরা বলতে পারি, কিশোর কুমার। ওনারই সন্তান অমিত কুমার, ওনারই একটি খুব জনপ্রিয় গান, সেই অমিত কুমারের গানটি গাওয়া সাগরিকা অ্যালবামের স্মৃতি যেন জোনাকি। চলো। যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি, স্মৃতি যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি, জলে নেভে জলে সন্ধ্যা হলে রাতেরই প্রহরে এ মনে দেয় কি, ও স্মৃতি যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি, জলে নেভে জলে সন্ধ্যা হলে রাতেরই প্রহরে এ মনে দেয় কি, ও স্মৃতি যেন জোনাকি, স্মৃতি যেন জোনাকি।
হারানো দিনগুলো ফিরে তো পাবো না, কেন যে ফিরে যাওয়া, শুধুই ব্যথা পাওয়া। ও হারানো দিনগুলো ফিরে তো পাবো না, কেন যে ফিরে যাওয়া, শুধুই ব্যথা পাওয়া। কি আশাতে সেই অতীতে মায়াতে ভুলে থাকি, স্মৃতি যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি। সোনালি স্বপ্নকে মায়াবী লগ্নকে বলকে ভালোবাসে না, কেন ঘুম আসে না। ও সোনালি স্বপ্নকে মায়াবী লগ্নকে বলকে ভালোবাসে না, কেন ঘুম আসে না। কোন সুখে যে আজ দু চোখে সেদিনেরই ছবি আঁকি, স্মৃতি যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি। জলে নেভে জলে সন্ধ্যা হলে রাতেরই প্রহরে এ মনে দেয় কি, ও স্মৃতি যেন জোনাকি, ও স্মৃতি যেন জোনাকি, স্মৃতি যেন জোনাকি, স্মৃতি যেন জোনাকি। অসাধারণ একটা গান শুনলাম অমিত কুমারজির কণ্ঠের, স্মৃতি যেন জোনাকি। কত স্মৃতি চলে আসে এই গানগুলো শুনলে, 90-এর দশকের গান। রোহিত, আবার চলে আসছি রোহিতের কাছে অল্প প্রশ্ন নিয়ে। রোহিত, গানের প্রতি অনুপ্রেরণা আসলো কোথার থেকে? গানে কেন ঝুঁকলে? অ্যাকচুয়ালি যখন আমি ছোট ছিলাম, মানে এখন পর্যন্ত আমি যে গান গাই বা যেখানে গান গাইছি, আমি যখন ছোট মানে মানে আমি যখন বেশি ছোট ছিলাম তখন থেকে আমার গানের প্রতি একটা, যেটাকে বলতে পারো যে ছোঁয়া ছিল ভালো। মানে সেই ছোট থেকে গান নিজে গাইতে 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 এই সবারই প্রথম আমার অনুষ্ঠানে গেলাম। তখন আমি গান কোনো শিখতাম না, কিন্তু নিজের সাহসে গেলাম এবং মা বাবার সাহসে। ওখান থেকে কয়েকজনের সাথে আমার দেখা হলো, ওরা বলল যে তুমি তো গান করোই, তা তোমাকে আমি একটা গুরুজির কাছে নিয়ে যাচ্ছি। তো আমি সবারে প্রথম ভাটিবাড়িতে গেলাম, আমার প্রথম গুরু যিনি জয়দীপ সাহা, তো ওনার কাছ থেকে আমি গানের শুরু করলাম। আমার সাক্ষাৎ হলো তেলিপাড়ার নন্দলাল স্যার। তখন স্যারের কাছে শিখতে শিখতে এখন আমি এই মঞ্চে উপস্থিত, এবং আপনারা দেখবেন যে এখানে পাশে যে রয়েছেন কিবোর্ডে, উনি আমার স্যার নন্দলাল বিশ্বাস। আচ্ছা, তাহলে গান নিয়েই ভবিষ্যতে পড়াশোনার ইচ্ছে নাকি? গান নিয়ে এগোতে চাই। আচ্ছা, তাহলে পরে এরপর কি গান শোনাবে বলো? আচ্ছা, রোহিতের গানে আসার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। ফিরে আসছি বিরতির পর এক্সটিভি বাংলার পর্দায় হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। হ্যালো ডুয়ার্স। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপারেটর রতন দাস, মোবাইল 9807193006, ঠিকানা 12 বিশা লস্করপাড়া এসডিএস স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফলস সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা এছাড়াও অন্যান্য ইন্টেরিয়ারের ভরসাযোগ্য সংস্থা। আজকে আসুন। আবার স্বাগত জানাচ্ছি সবাইকে হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। ফিরে এসেছি আমরা আমাদের সুরেলা অনুষ্ঠানে। সঙ্গে আছে রোহিত। এবার শুনে নেব রোহিতের কাছে রোহিতের পরবর্তী গান। কি রোহিত, রেডি তো? হ্যাঁ, রেডি। তো এবার আমি যার গান শোনাবো, ওনাকে আমরা সবাই চিনি, কিন্তু ওনাকে আমরা আবার আর এক নামেও চিনি। ওনাকে সবাই বাস্তবতার শিল্পীও বলে। তো ওনারই একটি কম্পোজ করা গান
নচিকেতা। নচিকেতাজির নীলাঞ্জনী। লাল ফিতে সাদা মোজা স্কুলে ইউনিফর্ম, নটার সাইরেনে সংকেতে সিলেবাসে মনোযোগ কম। পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোয়া, স্কুলে বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক্ত থাকতো ভরে কিছু পকাটে ছোড়ায়। হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়ে। তখন উদাস মন হলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গুনে এই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়। বুঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে
প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এই বেশ ভালো আছি, নচিকেতা স্যারের অ্যালবাম। সেখানকার গান দুর্দান্ত একটা গান, 90-এর দশকের তরুণ প্রজন্মের বুকে ঢেউ তোলার জন্য একটা মানে অনবদ্য গান ছিল। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এই নীলাঞ্জনা গানটার একটা না 4টে পার্ট আছে। এটা হচ্ছে নীলাঞ্জনা 1, দুর্দান্ত একটা গান, মানে ছোটোবেলায় আমাদের সবার নস্টালজিয়া। রোহিত, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান চয়েসের জন্য। এরপরে আর দেরি করব না, চলে যাব রোহিতের পরবর্তী গান। কী শোনাচ্ছ এখন? এত সুন্দর পরিবেশও তৈরি করে দিয়েছে, কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চলে যাই রোহিতের পরবর্তী গানে। কী শোনাচ্ছ রোহিত? নেক্সট গান আমি শোনাচ্ছি রূপঙ্কর বাগচির, ওনারই কম্পোজ করা একটি গান, তুমি কি এখনো একা বিকেলে। কি ভালো, চলো। তো চলো শুরু করা যাক। তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে, কি কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে, সেদিনেরই সব কিছু আর কি পাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। আকাশের সোনার রং ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রং
পিছু ডাকে। আকাশে সোনার রং ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রং পিছু ডাকে। সে রঙেরই কাছাকাছি কবে আমি যাব, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে মনে আমাকে ভাবো। আহা, কি সুন্দর গাইলে রোহিত, অসাধারণ। তুমি কি এখনো একা বিকেলে, অসাধারণ একটা গান। শুভ দাশগুপ্তের এই গান অসাধারণ গান, রূপঙ্কর স্যারের একটা অনবদ্য সৃষ্টি। রোহিত, চলে যাব তোমার কাছে একটু প্রশ্নে। কেমন লাগছে এখানে এসে? এর আগে কি কোনো রিয়েলিটি শো বা কোনো স্টুডিওতে কোনো রকম রেকর্ডিং করেছো? না না, এই শোটাই আমার জীবনের প্রথম শো। তার জন্য একটু আমি নার্ভাস হচ্ছি। নার্ভাস হচ্ছ কেন? এত সুন্দর গান গাইছো তুমি, এত সুন্দর পরিবেশ, একদম টেনশন করবে না। পরে কি শোনাচ্ছ বলো? এরপর একটু মহলটাকে একটু আমি চেঞ্জ করতে চাই। আচ্ছা, একটি গজল। গজল জগজিৎ সিংয়ের? হ্যাঁ অবশ্যই। ক্যা বাত, হোক গজল। এরপরে রোহিত শোনাবে আমাদের গজল। এতক্ষণ 90s-এ ছিলাম আমরা, এরপর জগজিৎ সিংজির স্মৃতিচারণায় রোহিত গজল নিয়ে। এই গানটির নামটি কিন্তু আমি বললাম না, এই গানটা খুব স্পেশাল সবার জন্য। তো চলো শুরু করা যাক গানটি। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। लंबी दूरी तय करने में वक्त तो लगता है, लंबी दूरी तय करने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है।
गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी। गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। हमने इलाज जख्म दिल तो ढूंढ लिया, लेकिन हमने इलाज जख्म दिल तो ढूंढ लिया, लेकिन गहरे जख्मों को भरने में वक्त तो लगता है। गहरे जख्मों को भरने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। কি শুনলাম, वाह क्या बात, तुमने तो क्षमा बांध दिया रोहित, दारुण। हमने इलाजे ज़ख्मे दिल तो ढूंढ लिया, लेकिन गहरे ज़ख्मों को भरने में वक्त तो लगता है। কি অসাধারণ লেখা, দারুণ দারুণ একটা গান শুনলাম রোহিতের কাছে। এখন চলে যাব রোহিতের পরবর্তী গানে, তার আগে নিয়ে নেব আর একটা ছোট্ট বিরতি। খুব শিগগিরই ফিরে আসছি এক্সটিভি বাংলার পর্দায় হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এক্সটিভি বাংলায়। হ্যালো ডুয়ার্স। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপারেটর রতন দাস, মোবাইল 9807193006, ঠিকানা 12 বিশা লস্করপাড়া এসডিএ স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফলস সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা এছাড়াও অন্যান্য ইন্টেরিয়ারের ভরসাযোগ্য সংস্থা। ফিরে এলাম বিরতির পরে হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। হ্যালো ডুয়ার্স। অসাধারণ গানের একটা অনুষ্ঠান এখন চলছে, রোহিত দুর্দান্ত সব গান শোনাচ্ছে, কিন্তু এই টোটাল পরিবেশটা অসম্পূর্ণ থাকতো যাদের অনুপস্থিতিতে আমাদের মিউজিশিয়ান দাদা এবং ভাইদের জন্য। অসাধারণ বাজাচ্ছেন ওনারা, অসাধারণ একটা মিউজিক্যাল ট্রুপ, তার সঙ্গে গাইছে আমাদের রোহিত দুর্দান্ত সব গান নিয়ে। একটু আগে শুনলাম গজল, এখন আমরা চলে যাব রোহিতের পরবর্তী গানের উদ্দেশ্যে। রোহিত কী শোনাচ্ছ এরপর? নেক্সটেও একটি গজলই শোনাবো। গজলটি উস্তাদ মেহেদি হাসান সাহেবের গাওয়া, কিন্তু এইখানে একটি টুইস্ট রয়েছে ছোট্ট। উস্তাদ মেহেদি হাসান সাহেবের রফতা রফতা वो मेरे। অসাধারণ, তাহলে শুরু করবে? হ্যাঁ অবশ্যই, চলো।
रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइया। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइया। पहले गुल फिर गुल बदल फिर गुल बदामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। आप तो नजदीक से नजदीक तर आते गए। आप तो नजदीक से नजदीक तर आते गए। पहले दिल फिर दिल रुबा फिर दिल के मेहमान हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए। प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए। आपसे फिर तुम हुए फिर तू का उनवा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता वो मेरे हंसते का सामा हो गए। हंसते का सामा हो गए। हंसते का सामा हो गए। একটি উর্দু গজল উস্তাদ মেহেদি হাসান সাহাবের কম্পোজিশন। অসাধারণ একটি গজল শুনলাম রোহিতের কাছে। রোহিত অসাধারণ গেয়েছো। দুর্দান্ত একটা সময় কাটালাম আমরা আজকে রোহিতের সঙ্গে। আমাদের ডুয়ার্সের যে নক্ষত্ররা এখনও তারকা খচিত আকাশে নিজেদের পরিচয় করে উঠতে পারেনি, তাদেরকে নিয়ে তাদের পরিচয় করানোর জন্য আমাদের এই নতুন উদ্যোগ হ্যালো ডুয়ার্স। হ্যালো ডুয়ার্স। সঙ্গে থাকুন, পাশে থাকুন এক্সটিভি বাংলায়। এখন আমরা
এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা যাব রোহিতকে সম্মাননা জানানোর জায়গায়। রোহিত, খুব ভালো লেগেছে, তোমার কেমন লাগলো এখানে এসে সেটা বলো। এখানে এসে আমার অনেক মানে কি বলবো অনেক 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 ভালো লাগলো আমাকে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই এক্স টিভি চ্যানেলকে যে আমাকে এমন একটা জায়গায় গান গাওয়ার সুযোগ করে দেওয়া। তুমি এরপরে আবার আসবে তো? অবশ্যই। আচ্ছা, আর কেমন লাগলো আমাদের দাদা ভাই ওনাদের সঙ্গে তোমার গান গেয়ে? অনেক অনেক ভালো লাগছে আমাকে এখানে এসে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই সকল মিউজিশিয়ানসদের যে ওনারা আমাকে প্র্যাকটিস থেকে একদম যে মূল মঞ্চ যে আমরা এখন পারফর্ম করছি, তো ওনারা আমাকে অনেক গাইড করেছেন, অনেক বুঝিয়েছেন এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে বা এই জায়গাগুলো একটু তোমাদের দেখতে হবে সবাইকে। ওনারা সত্যি একদম অসাধারণ একজন মিউজিশিয়ান। আমাদের ডুয়ার্সের এলাকাতেই ওনাদের বাসস্থান, এবং অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি এক্স টিভি বাংলাকে এবং এক্স টিভি বাংলার এই মঞ্চকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন রোহিতের জন্য রয়েছে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার, তুলে দেবো রোহিতের কাছে। আজকে এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান হ্যালো ডুয়ার্সের আজকের পর্ব। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ, সকল মিউজিশিয়ানসদের জানাই ধন্যবাদ, এবং রোহিত তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই ফিরে আসছি আমরা পরবর্তী পর্বে হ্যালো ডুয়ার্সের। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন এক্স টিভি বাংলার পর্দায় হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। নমস্কার। নদীর এই আঙিনায়